হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে কানাডার কিছু বিলাসবহুল বাড়ি দেখাবো। আর দেখাবো হচ্ছে বাংলাদেশে বহুল আলোচিত বেগমপাড়ার কিছু অংশ। বেগমপাড়া কি, কোথায় আছে সেই জায়গাটুকু দেখাবো। আর দেখাবো টরেন্টোর কিছু সুন্দর সুন্দর দৃশ্য, রাস্তার সাইডের ভিউ আর কি, টরেন্টো সিটিটা। এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো হচ্ছে টরেন্টোর না, টরেন্টোর বাইরে আর কি, টরেন্টোর ভিতরে না। টরেন্টো সিটিটা তো হচ্ছে খুবই ক্রাউডেড একটা সিটি, আর অনেক মানুষজন থাকে। তা এখন আমি টরেন্টো সিটি থেকে বের হয়ে সাইড দিয়ে চলে যাচ্ছি, তখন আপনাদের দেখাচ্ছি টরেন্টো সিটিতে দেখতে কেমন আর কত সুন্দর, দেখেই বুঝতে পারছেন। তো অনেকেই বলে যে অনেক ঠান্ডা। কানাডা কিন্তু অনেক বড় কান্ট্রি, কিন্তু বসবাসের যোগ্য কিন্তু সব জায়গাটুকু নয়। কারণ বসবাস করতে গেলে যে ঠান্ডাটা মানুষ সহ্য করতে পারে, সেটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় নাই, বরফে ঢাকা থাকে বা অনেক বেশিরভাগ সময়ে ঠান্ডা থাকে। এই জন্য টরেন্টোটা একটু তুলনামূলক ওয়ার্ম আর কি, মানে একটু কম ঠান্ডা থাকে। তারপরে কিন্তু এখানে স্নো ভর্তি থাকে ঠান্ডার সময়। তারপরে মানুষের জীবনযাত্রা তো আর থেমে থাকে না। তারপরে এই জায়গাটুকু উন্নতি হয়েছে, উন্নতি করছে বা মানুষ থাকে এখানে, কিন্তু বাঙালিও প্রচুর বাঙালি থাকে টরেন্টো সিটিতে আর কি। তা আমি এখন টরেন্টো সিটির বাইরে যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আছে, বড় লোকেরা বসবাস করে, বিলাসবহুল বাড়ি হিসাবে পরিচিত। আবার বাংলাদেশে যেটা বহুল আলোচিত আমাদের বেগমপাড়া হিসাবে পরিচিত, সেটাও বলা যেতে পারে। এখানে শুধু বেগমেরা, কিন্তু বেগমপাড়া বলতে কোনো জায়গায় নির্দিষ্ট কোনো নাই। এখানে বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক আসে বসবাস করছে। তবে বাংলাদেশের বেগমপাড়া কেন বলে, সেটা হচ্ছে যারা মন্ত্রী, এমপি বা এই কোষের লোক, বা কোনো যারা দেশে টাকা অনেক ইনকাম করছে, বৈধ অবৈধ আমি ঠিক সেটা বলতে পারবো না, সেটা তারাই জানে। বৈধ করলে বৈধ, অবৈধ করলে অবৈধ, তারা সেটা জানবে। তবে কিছু কিছু লোক তারা দেশে চাকরি করছে বা মন্ত্রিত্ব করছে, তাদের বউ বাচ্চাকে আরামে বসবাস করার জন্য কানাডার কিছু জায়গায় তারা বাড়ি বানায়, ইজিতে থাকতে পারছে আর কি। তারা যেভাবে রাখছে, বাচ্চারা স্কুলে পড়াশোনা করবে, ভালো পরিবেশ থাকবে, আর ওরা হয়তো মাঝে মাঝে আসা যাওয়া করে। অবশ্যই তাদের সেই ভিসা অথবা তাদের সেই কাগজপত্র আসার জন্য করতে পারছে আর কি। তো আমেরিকাতেও কিন্তু আপনারা যারা আসতে চান, তারা কিন্তু একটা সিস্টেম আছে যে ইনভেস্টর ভিসা হিসাবে আসা যায় আর কি। সেটা কিন্তু ইমিগ্রেশন দিয়েই নিয়ে আসে। তো ওই টাকা থাকলে যারা, সব জায়গায় মোটামুটি একটা ব্যবস্থা আছে, খোঁজ খবর নিলেই করতে পারবেন। ইনভেস্টর ভিসাটা কিন্তু আসলেও ভালো একটা ভিসা, যাদের পয়সা ইনকাম করে একটা বাড়ি অথবা কোনো বিজনেস কিনে কিন্তু অনেকেই মাইগ্রেট করে চলে আসে আর কি। তো ওটা পরে আলোচনা করা যাবে অন্য সময়। এখন আপনাদের এই কানাডার বিলাসবহুল বাড়িটার অংশ দেখায়, দেখেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর। এই বাড়িগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি বেশ বড় করে বানানো, দেখতে যেমন সুন্দর, এদের ফ্যাসিলিটিসও অনেক ভালো। আর এদের নিজস্ব একটা এরিয়া নিয়ে থাকে। এদের দাম এক একটা বাড়ি কমপক্ষেও আপনাদের 9 থেকে 10 কোটি টাকা হবে আর কি। তবে এইসব বাড়ি কারা কিনছে, যাদের এই ইনকাম করে মানে এটা এফোর্ড করতে পারবে, তারাই শুধু কিনতে পারে। তবে আমাদের দেখতে তো আর অসুবিধা নেই, চলেন আমরা একটু ঘুরে ঘুরে এই বড় লোকদের বাড়িগুলো একটু দেখি। এই যে বাড়িগুলো দেখছেন, যত দূরে সুন্দর একটা এরিয়া নিয়ে থাকে, ততই কিন্তু দাম বেশি। এক একটা বাড়িতে কিন্তু 3টা 4টা করে গ্যারেজ আছে, এবং গাড়ি তো কমপক্ষেও 3টা থেকে 5টা আছে কারো কারো গাড়ি। আর এখানে যেহেতু মানুষের উপর নির্ভর করে গাড়ি কেনা হয়, তো অনেক সময় বাড়িতে যদি 4জন মেম্বার থাকে, তো 5টা গাড়ি থাকতেই পারে। একটা বাইরে দাওয়াতে নিয়ে যায় অনেকে, আবার যার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গাড়ি নিয়ে কাজে যেতে হয় আর কি। এখানে তো যত গ্রাম এলাকায় থাকবেন, ততই আপনার গাড়িটার বিশেষ এমার্জেন্সি হয়ে যায়। আর টরেন্টো সিটিতে শুনছি যে গাড়ি না থাকলেও চলে, কিন্তু টরেন্টোর বাইরে আপনি যে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া থাকলে মাস্ট আপনাদের গাড়ি ছাড়া আপনি কাজে যেতে পারবেন না বা কোথাও যেতে পারবেন না। এই যে দেখছেন এক একটা বাড়ির এরিয়া, এই এরিয়ার ভিতর কিন্তু কেউ ঢুকতে পারবে না। ইভেন আপনি নিজে যেতেও পারবেন না। এখানে সবটাই প্রাইভেট এরিয়া, তাদের দখলে। এই যে লন টনগুলো দেখছেন, লন মানে এই যে ঘাসের এরিয়াটা সবসময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। তবে এদের অবশ্যই লোক আছে, তারা করে দেয় আর কি। তবে নিট ক্লিন না রাখলে কিন্তু এখানে সিটির থেকে আপনাদের টিকিট দিয়ে যায়। যেমন আমরা গাড়িতে পুলিশের টিকিট দেয়, ঠিক এরকম কিন্তু লন ক্লিন না থাকলেও কিন্তু টিকিট দিয়ে যায়। তো এই বেগমপাড়া যে অনেকেই বলেন, এখানেও কিন্তু অনেক বাঙালি আছে ভিতরে ভিতরে।
যারা স্থায়ীভাবে থাকছেন, বউ বাচ্চাকে রেখে গেছে, সেই জন্য বেগমপাড়া নামে পরিচিত। তবে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু একটু তুলনামূলক দাম কম। এটা হচ্ছে ধরেন 5 কোটি থেকে 6 কোটি টাকার মধ্যে হবে, বা একটু কম বেশি হতে পারে আর কি। তবে এরিয়া ভিত্তিক যে কোনো জায়গায় স্কুল ডিস্ট্রিক্ট একটা বিরাট ব্যাপার আছে, যে স্কুল ডিস্ট্রিক্ট যত ভালো সেখানে কিন্তু বাড়ির দাম তত বেশি। সেখানে একটু তুলনামূলক বাসাটা একটু খারাপ হলেও কিন্তু দামটা বেশি থাকে আর কি। তো অনেকে আবার পছন্দ করে যে একটু মানুষজন দেখা যায় সেরকম এরিয়ায় থাকতে, মানসিকতার উপর নির্ভর করবে, আবার টাকাটা তো অবশ্যই। তবে এখানে যাদের বাচ্চারা আছে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে পছন্দ করে, সেরকম এরিয়াগুলোতে অনেকে চুজ করে আর কি। তবে আপনার টাকা এবং আপনার মানসিকতার উপর নির্ভর করেই সবাই কিন্তু তার বাড়িঘর কিনে থাকে আর কি। তা এখানে যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুবই সুন্দর নিরিবিলি। রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে কিন্তু বাইরের কোনো গাড়ি বা কিচ্ছু আসে না, শুধু যারা বসবাস করে তারাই শুধু আসা যাওয়া করে, বা কোনো গেস্ট আসলে আসে। এই তো আমাদের বাড়ি দেখা শেষ। এখন আমরা ধীরে ধীরে আমরা চলে যাব টরন্টোর দিকে, আমার বোনের বাসার দিকে আমি যাচ্ছি। এই চান্সে আমি আপনাদেরকে এই টরন্টো সিটির সাইডের কিছু দৃশ্য দেখাবো। আর বন্ধুরা, আপনাদের জন্য এরপরে রয়েছে, আমি বানিয়েছি আপনাদের জন্য নায়াগ্রা ফলস। কানাডাতে যাবো আর নায়াগ্রা ফলস দেখা হবে না, এটা বিশ্বাসই করা যায় না। তো নায়াগ্রা ফলসের জন্য আপনাদের জন্য আমি 2টা ভিডিও করেছি, একটা রাতের দৃশ্য, একটা হচ্ছে নায়াগ্রা দিনের দৃশ্য। এই 2টা দৃশ্যই কিন্তু অপূর্ব। এটা না দেখলে বিশ্বাসই হবে না, চোখকে বিশ্বাস করার মতো না। একটা ডিফারেন্ট ফিলিংস কাজ করেছে। নায়াগ্রা ফল যে এত সুন্দর, আল্লাহর সৃষ্টি, এত সুন্দর জিনিস না দেখলে হয় না। তা আমি সেই দৃশ্য আপনাদের জন্য আমি ধারণ করে এনেছি। এর পরবর্তীতে আমি কিছুদিনের মধ্যে আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।